আসসালামু আলাইকুম। আপনি কি আপনার ইউটিউবের শর্ট ভিডিওর জন্য এবং লং ভিডিওর জন্য থাম্বনেল বানাতে চান? তাহলে এই ভিডিওটা আপনার জন্য। এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে খুব সহজেই আপনার হাতে থাকা মোবাইলটা দিয়ে শর্ট ভিডিওর জন্য এবং লং ভিডিওর জন্য থাম্বনেল তৈরি করতে পারবেন। তো কথা না বাড়িয়ে চলুন স্ক্রিনে যাই এবং আপনাদেরকে দেখাই কোন অ্যাপের সাহায্যে খুব সহজেই আপনারা শর্ট ভিডিওর জন্য এবং লং ভিডিওর জন্য থাম্বনেল তৈরি করতে পারবেন। তো আপনাদেরকে পিক্সেল ল্যাব অ্যাপের সাহায্যে কিভাবে ইউটিউবের শর্ট ভিডিওর জন্য এবং লং ভিডিওর জন্য থাম্বনেল তৈরি করে সেটা দেখাবো। তো এই যে আপনারা অ্যাপসটা দেখতে পাচ্ছেন পিক্সেল ল্যাব, এই অ্যাপসটা আপনারা আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটা টেলিগ্রাম চ্যানেলের লিংক পাবেন, সেখানে পেয়ে যাবেন। এই পিক্সেল ল্যাবে অনেক সুবিধা রয়েছে, সেগুলো আপনাদেরকে একে একে বলবো। তার আগে দেখাই আপনাদেরকে ইউটিউবের লং ভিডিওর যে থাম্বনেলের সাইজ, সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন। সেক্ষেত্রে আপনাকে পিক্সেল ল্যাব অ্যাপে আসতে হবে, তারপর এই যে দেখতে পাচ্ছেন 3 ডট, এখানে ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন ইমেজ সাইজ, এখানে ক্লিক করে কাস্টমে ক্লিক করবেন। তারপর এখান থেকে ইউটিউব থাম্বনেল, এখানে ক্লিক করবেন। তারপর ওকে অপশনে ক্লিক করে দিবেন। এই যে দেখতে পাচ্ছেন সাইজ, এটা হচ্ছে আপনার ইউটিউবের লং ভিডিওর যে থাম্বনেল, সেটার সাইজ হচ্ছে এটা। তো এখান থেকে এসে আপনি তারপরে প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারিতে ক্লিক করে এখান থেকে আপনার যে ফটো বা টেক্সট যেগুলো দিয়ে আপনার থাম্বনেলটা তৈরি করতে চান, সেগুলো ব্যবহার করে আপনার থাম্বনেলটা তৈরি করতে পারবেন খুব সহজেই। তো ভিউয়ার্স, স্ক্রিনে আপনারা এখন একটা থাম্বনেল দেখতে পাচ্ছেন। এই থাম্বনেলটা কিন্তু আমি পিক্সেল ল্যাব অ্যাপের সাহায্যে তৈরি করেছি। তারপর এই যে আরেকটা দেখতে পাচ্ছেন সাইডে আরও যে থাম্বনেলগুলো দেখতে পাচ্ছেন, এই থাম্বনেল দুইটা আমি পিক্সেল ল্যাব অ্যাপের সাহায্যে তৈরি করেছি। এই থাম্বনেলগুলো কিভাবে তৈরি করতে হয় সে সম্পর্কে টিউটোরিয়াল আমার চ্যানেলে আপলোড করা আছে এবং এই ভিডিওর ডেসক্রিপশন বক্সেও পেয়ে যাবেন, চাইলে সেখান থেকে দেখে শিখতে পারেন। এটা হচ্ছে লং ভিডিওর জন্য থাম্বনেল। তারপর আপনি যদি শর্ট ভিডিওর জন্য থাম্বনেল তৈরি করতে চান, সেক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে হবে, আপনি এখানে দেখতে পারবেন ডান পাশে দেখতে পাচ্ছেন 9:16। এটা হচ্ছে কিন্তু আপনার শর্ট ভিডিওর যে থাম্বনেলের সাইজ, সেটা হচ্ছে 9:16। শর্ট ভিডিওর রেশিও এখানে দেওয়া আছে। তারপর এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন শর্ট ভিডিওর থাম্বনেলের যে সাইজ, সেটা হচ্ছে এটা। তারপর এখান থেকে আপনি প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারিতে ক্লিক করে আপনার পছন্দ মতো কাস্টমাইজ করে আপনার ফটো ব্যবহার করে এখান থেকে আপনার শর্ট ভিডিওর জন্য থাম্বনেল তৈরি করতে পারবেন। তো আমি যে শর্ট ভিডিওর জন্য থাম্বনেলগুলো তৈরি করেছি, সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন ফানি কমেন্ট, এই ধরনের ভিডিও কিন্তু খুব ভাইরাল রয়েছে ইউটিউবে। সেই জন্য এই যে ভিডিওগুলো রয়েছে, এই শর্ট ভিডিওগুলো কিন্তু আমি তৈরি করেছিলাম আমার অন্য একটা চ্যানেলে। সেই চ্যানেলের থাম্বনেলগুলো কিন্তু তৈরি করেছি এই পিক্সেল ল্যাব অ্যাপের সাহায্যে। যে ফানি কমেন্ট দেখতে পাচ্ছেন, তারপর এখানে আরেকটা থাম্বনেল দেখতে পাচ্ছেন, তারপর এই পাশে আরও একটা থাম্বনেল দেখতে পাচ্ছেন, তারপর এই আরেকটা থাম্বনেল দেখতে পাচ্ছেন। এই যে থাম্বনেলগুলো, এগুলো আমি ওই পিক্সেল ল্যাব অ্যাপের সাহায্যে তৈরি করেছি। এগুলো খুব সহজেই আপনি তৈরি করতে পারবেন। আপনার জাস্ট ফটোর স্ক্রিনশট দিয়ে আপনি পিক্সেল ল্যাব অ্যাপের ভিতরে নিয়ে আসবেন, তারপর ফানি কমেন্টস এই লেখাটা লিখে আপনার পছন্দ মতো করে আপনি থাম্বনেল তৈরি করতে পারবেন। এখন আপনি শর্ট ভিডিওর জন্য অথবা লং ভিডিওর জন্য যে ভিডিওর জন্যই থাম্বনেল তৈরি করতে চান বা শিখতে চান, কমেন্ট করতে পারেন। আমি সেই কমেন্টের উপর ভিত্তি করে আপনাদের জন্য থাম্বনেল তৈরি করে দিব। তো এখানে আরও একটা জিনিস রয়েছে, যে দেখতে পাচ্ছেন মনিটাইজেশন যে লেখাটা, এটা আপনি যদি বাংলা ফন্ট স্টাইলিশ যে ফন্টগুলো রয়েছে সেগুলো ব্যবহার করেন, সেক্ষেত্রে এই মনিটাইজেশন লেখাটা বা যে কোনো বাংলা ফন্ট, বাংলা টেক্সট লেখা আপনার সুন্দরভাবে দেখা যাবে। থাম্বনেলে যারা বাংলা ফন্ট ব্যবহার করে থাম্বনেল তৈরি করে, তারা কিন্তু এই যে বাংলা ফন্টগুলো রয়েছে এই ফন্ট অপশনে, এই যে ইজিলি যে অনেকগুলো ফন্ট পেয়ে যাবেন আপনারা এই ফন্ট অপশনে আসলে, এই যে পিক্সেল ল্যাব অ্যাপের ভিতরে। তো এটা কিন্তু অটোমেটিক্যালি সেট করা রয়েছে। আপনারা জাস্ট পিক্সেল ল্যাব অ্যাপসটা টেলিগ্রাম থেকে নেবেন, তারপর ইনস্টল করলেই দেখতে পারবেন এই যে ফন্টগুলো এখানে অটোমেটিক্যালি অ্যাড করা রয়েছে। তারপর মাই ফন্ট, এখানে কিন্তু আপনার মতো করে আপনাকে ফন্ট অ্যাড করতে হবে। তো এখানে আমি অনেকগুলো ফন্ট অ্যাড করেছি, সেটা থেকে একটা সিলেক্ট করে দেখালাম। এই যে দেখতে পাচ্ছেন মনিটাইজেশন লেখাটা অনেকটা কিন্তু সুন্দর দেখাচ্ছে। তো আমরা যদি অন্য একটা ফন্ট চেঞ্জ করি, সেক্ষেত্রে যে দেখতে পাচ্ছেন এই ফন্টটাও কিন্তু অনেক সুন্দর দেখাচ্ছে। এই ধরনের ফন্ট কিন্তু বর্তমানে খুবই পপুলার রয়েছে। তো আপনারা এই ফন্টগুলো ট্রাই করতে পারেন, বা আপনাদের এই ফন্টগুলো ব্যবহার করার নিয়ম যদি শিখতে চান বা কিভাবে পিক্সেল ল্যাবে বাংলা ফন্ট অ্যাড করতে হয় সে সম্পর্কে টিউটোরিয়াল চাইলে কমেন্ট করতে পারেন। ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।